আল্লাহ বলে, ও মুসা, কাপড় চোপড় গুছা, আর থাকা যাবে না গাছের ছায়ায়, চলে যেতে হবে মাদিয়ানে তোমার শ্বশুর বাড়ি শুআয়ব নবীর ঘরেতে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে ফেরাউনের অত্যাচার আর জুলুম সহ্য করতে না পেরে মুসা নবী যখন মিশর থেকে মাদিয়ানের উদ্দেশ্যে আঁকাবাঁকা পথ বেয়ে সাইয়্যিদিনা মুসা নবী রওনা হয়ে গেলেন। মুসা নবী রওনা হয় আর আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, ক্বালা আসা রব্বি আয়াহদিয়ানি সাওয়াস সাবিল। হে রব, আপনি চাইলে আমাকে সঠিক সোজা সহজ পথ বাতায় দিতে পারেন, দেখায় দিতে পারেন, কারণ আল্লাহই পারে বান্দাকে একমাত্র সহজ সঠিক সোজা সরল পথ দেখায় দিতে। মুসা নবী একদিন নয়, 2 দিন নয়, 7 দিন 7টি রাত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে সফর করে, ভ্রমণ করে মাদিয়ান নামক নতুন শহরে প্রেজেন্ট হলেন, উপস্থিত হলেন। একটা কূপের কিনারায় গাছের ছায়ার নিচে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্রাম নিচ্ছেন ক্লান্ত শরীর নিয়া, এমন একটা অবস্থায় সেখানে মুসা নবী তাকায় তাকায় দেখতেছে 2টা মহিলা অথবা 2 জন মেয়ে ক্রন্দন করতেছে, কান্নার আওয়াজ মুসা নবীর কানে ভেসে আসতেছে। মুসা নবী তাকায় দেখতেছে কূপের কিনারায়, জলধারের কিনারায় 2টি মেয়ে কান্না করতেছে, অথবা 2টি মেয়ে বসে আছে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তাদের কিনারায় হেঁটে গিয়ে বলে, ও আমার বোনেরা, আপনারা কেন কান্না করেন? অথবা ও আমার বোনেরা, আপনারা এই জায়গায় কেন, এই নির্জনে মরুভূমি একান্ত পরিবেশে, নিরিবিলি পরিবেশে কেন আপনারা বসে আছেন? আমার বোনেরা, আপনারা চলে যান, না হলে আমি এই জায়গা থেকে চলে যাব। কারণ অচেনা জায়গায় নিরিবিলি পরিবেশে ইয়াং একটা ছেলে আর 2 জন মেয়ে যদি থাকে, এই জায়গায় চরিত্র নষ্ট হতে পারে, শয়তানের কুমন্ত্র আমাদের দিলে ঢুকতে পারে, এমনকি আমাদের পাপ বা খারাপ গুনার দিকে আমাদেরকে নিমজ্জিত করতে পারে। পয়গম্বরদের চরিত্র কত পবিত্র, উন্নত মানের চরিত্র। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম ডেকে বলে, বোনেরা আপনারা কেন কান্না করেন? মেয়ে 2টা ডেকে ডেকে বলেন, ও মুসা, ওই লোকটার নাম মুসা তা তো মেয়েরা জানে না, তারপরও ডেকে ডেকে বলে, হে আগন্তুক প্রতীক, হে অচেনা বালক, হে অচেনা যুবক, আমরা এইভাবে এই মরুভূমির অঞ্চলে কূপ আর জলধারের কিনারায় কেন আছি? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কারণ আবুনা শাইখুন কবির, আমার বাবা বৃদ্ধ, বয়সের ভারে আমার পিতার চামড়া গুরু গুছে গেছে, বুড়োগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, চামড়াগুলো গুছকে গেছে। ও আগন্তুক পথিক, আমরা 2টা মেয়ে, আমাদের কোনো ভাই নাই, আমার বাবার কোনো ছেলে নাই, এজন্য আমার বাবার মেয়েরা হয়ে আমরা এই চারণ ভূমিতে, মরুভূমিতে মেষ বকরি ছাগলগুলো পালন করি, চারণ ভূমিতে ঘাস খাওয়াই, এ থেকে যে দুধ দহন করে বিক্রি করি, এভাবে আমাদের জীবিকা নির্বাহ করি, এইভাবে আমাদের সংসার চলে যায়। ইসলাম কত বড় ব্যালেন্সের ধর্ম। আমার আম্মা জানেরাম, যারা স্বাধীনতা বলে চিল্লান, যারা বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, আপনি কি জানেন না ইসলাম আপনাকে শুধু সমান অধিকার দেয় নাই, ইসলাম আপনার সম্মান, আপনার ইজ্জত মাথার উপরে উঠায় দিয়েছে। সমান অধিকারের নামে বলে যে সকল মেয়েদেরকে, বোনদেরকে রাস্তায় নামিয়ে যে কুলাঙ্গারেরা মা বোনদের দিয়ে বলে সমান অধিকার চাই, তারা মা বোনদের মূলত অধিকার রক্ষা করতে চায়, অধিকার হরণ করতে চায়। সমান অধিকার, এর চেয়ে ইসলাম কেমন ব্যালেন্সের ধর্ম দেখেন। আম্মাজানদেরকে ইসলাম সুযোগ দিয়েছে, তারা কর্মস্থলে গিয়ে কাজ করতে পারবে জীবিকা নির্বাহের জন্য, কোনো ওয়ে না থাকলে তারাও কাজ করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে।
তবে হালাল পথে, এবং সে কাজটা হবে তার পর্দা, তার ইজ্জতকে হেফাজত করে। পুরুষ আর মহিলা এক জায়গায় হয়ে কাজ করা যাবে না। মুসা নবী বলে, বোনেরা কেন কান্না করেন? বলে, এই যে কূপ দেখেন, জলধারটি দেখেন, বিশাল বড় একটা ঢাকনা আছে। এই জলধারটি থেকে ওই রাখালেরা এক জায়গায় হয়ে 12 থেকে 14 জন রাখাল এই ঢাকনাটা উঠায়। এরপরে তারা পানি উঠায় চৌবাচ্চায় জলধারে রাখে। পানিগুলো তাদের বকরি ভেড়া সবগুলোকে পান করায় চলে যায়। এরপর অবশিষ্ট যে পানি থাকে সেই পানিগুলো আমরা দুই বোন এসে আমাদের ভেড়া বকরিকে পান করায় দেই। এরপরে আমরা বাড়ির দিকে রওনা হয়ে চলে যাই, কারণ আমার বাবার কথা হলো যখন ওই যুবকেরা রাখালেরা পানি উঠায় জলধারে রেখে যাবে, আমরা যেন তাদের কাছে সাথে সাথে না যাই, কারণ তাদের গায়ের টাচ স্পর্শ যদি লাগে, গা ঘেঁষে ঘেঁষে আমরাও যদি আমাদের বকরিগুলোকে পালন করাই, আমাদের পর্দার খেলাপ হবে। এমনকি আমাদের পিতা বলেছে আমাদের জন্য উত্তম পানিশমেন্ট করবে, উত্তম বিচার করবে, এই ভয়ে আমরা কাজ করি না। পয়গম্বর মুসা বলে, তাহলে বোন কেন সমস্যা, কান্না করো কেন? বোন দুইটা মেয়ে দুইটা ডেকে বলেন, ও আগন্তুক পথিক, কান্না করার একটা কারণ হলো প্রতিদিনের ন্যায় আমরা সঠিক টাইমে চলে আসতে না আসতে যুবকেরা তারা তাদের ভেড়া বকরিগুলোকে পানি পান করায় চলে গিয়েছে, এবং পাশাপাশি ওই ঢাকনা দিয়ে কূপটা আটকায় দিয়েছে, আর জলধারে চৌবাচ্চায় অবশিষ্ট পানি রেখে যায় নাই। আমরা টেনশনে পড়ে গেছি, আমাদের ভেড়া বকরিগুলোকে কিভাবে পানি পান করাবো, কিভাবে আমরা পানি খাওয়াবো? আমাদের ভেড়া বকরিগুলো যদি পানি পান না করে, পানি তৃষ্ণায় তারা মৃত্যুবরণ করবে। পয়গম্বর মুসা বলে, বোন তোমরা চিন্তা করো না। পয়গম্বর মুসার কথা মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আঙ্গুল দিয়ে একটু টাচ করে স্পর্শ করে আঘাত করলাম। 12 থেকে 14 জন যুবক যেই ঢাকনা কূপের উঠাতে কষ্ট হয়, অথচ সেই ঢাকনাটা মুসা নবীর হাতের একটু টাচ লাগার সাথে সাথে 12 থেকে 14 হাত দূরে চলে গেছে। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ের 40 জন ইয়াং যুবকের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন তাদের বাহুবলে। প্রিয় বন্ধুগণ, মেয়ে দুইটা অবাক হয়ে গেলেন। মুসা নবী পানি উঠায় ওই সকল পশুগুলোকে পানি পান করায়া মুসা নবী বললেন, বোন তোমরা চলে যাও, আমি মুসা এই জায়গায় বিশ্রাম করি। আগন্তুক পথিক সেই বোন দুইটাকে চলে দিলেন, মেয়ে দুইটাকে পাঠায় দিয়া আবার গাছের নিচে মুসা নবী বিশ্রাম করতেছেন আর নিজে নিজে চিন্তা করতেছেন, ওগো রব্বুল আলামিন, এতদিন মিশরের জমিনে ছিলাম, মিশরের জমিন পরিত্যাগ করে এবার চলে আসলাম মাদিয়ান শহরে। ওগো আল্লাহ, দিন যেভাবে যাক আর না যাক, রাত্রটা অন্য অপরিচিত জায়গায় থাকা বড় কষ্টকর রে আল্লাহ। রব্বুল আলামিন, আপনি আমাকে পথ বাতায় দেন। ও আল্লাহ, আমার রাত কেমন হবে? আমি তো ফকির, আমি তো অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, অপরিচিত জায়গায়, আমার কোনো সেফটি নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। মুসা নবী বলে, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির।